হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রেসিপি, দুর্দান্ত স্বাদের পাপড়ি চাট রেসিপি। আমি এটা দুভাবে সাজিয়েছি, যেরকম খুশি সেভাবে সাজিয়ে খেতে পারেন। দুটোই ভালো লাগে খেতে, দুর্দান্ত স্বাদের। স্বাদে গুণে কম নাই কিছু, কোনোটাই কম নাই। তো বন্ধুরা, আমি এই পাপড়ি চাটটি কিভাবে বানিয়েছি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি এখানে নিয়েছি ময়দা। আমি আজকে পাপড়ি চাট বানাবো। তো পাপড়ি চাট করার জন্য আমি ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। দেব স্বাদ মতো লবণ দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব। পাপড়ি চাট বানাতে গেলে ময়ান লাগে না, বিনা ময়ানে হয়। তো আমি দিচ্ছি না কিছু, চাইলে একটু ঘি দিতে পারেন হালকা। লবণটা ভালো করে মিশে গেছে, এবার জল দিয়ে আমি এটা মেখে নেব। একটু একটু করে জল দিয়ে মেখে নেব, একেবারে বেশি জল দেব না, হালকা হালকা জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এরকম একটা ডো হয়েছে। এটা আমি 10 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকাটা আলগা করে দেখিনি কেমন হয়েছে। অনেকটাই সফট হয়ে গেছে। আরেকটু হয়ে মেখে নেব। নিয়ে এবারে ছোট ছোট টুকরো কেটে নেব। এরকম সাইজ কেটে নেব। 3 টুকরো করব এটা। একটু বড় হয়ে গেছে, এটা আরেকটা টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করে নিচ্ছি। এগুলো বেলে পাপড়ি সাইজ করে কেটে নেব। পাপড়ি সাইজ করার জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি। এটা একটা কৌটোর ঢাকনা। তো আপনারা এরকম সাইজ করতে হবে, ওই জন্য আমি এই ঢাকনাটা নিয়েছি। আপনারা যে কোনো জিনিস নিতে পারে যেন এরকম সাইজ হয়। তো ভালো করে এটা আগে বেলে নেব। এবারে আমি একটা একটা করে বেলে নেব। বিনা তেলেই বেলবো এভাবে। বেলা হয়ে গেছে, এবার এইভাবে কেটে নেব। এই যে এরকম সাইজ করে করে। কাটা হয়ে গেছে, এভাবে তুলে নেব। এটা হয়নি এটা ভালোভাবে। এই যে বেলা হয়ে গেছে, এবার এইভাবে কেটে নিচ্ছি। এভাবে সমস্তগুলি কেটে নেব। এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। হয়ে গেছে কাটা। এবার একটা
কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র ছিদ্র করে দেব। এভাবে রেডি করে এক সাইডে রেখে দেব। সমস্তগুলো এভাবে করে নেব। এই যে এরকম ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এবার এক সাইডে আমি রেখে দিচ্ছি। সুন্দরভাবে এভাবে হয়ে যাচ্ছে। এই যে এভাবে কেটে কেটে নেব। এগুলো একইভাবে করে নেব সব। হয়ে গেছে সব আমার। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেব হালকা হালকা করে। সবগুলো একইভাবে করে নেব। হয়ে গেছে। এবার আমি এগুলো সব একটা পাত্রে রেখে দেব। এই যে এখানে আমি একটা কাপড় বিছিয়ে রেখেছি, কাপড়ের উপরে এভাবে রেখে দিচ্ছি, তাহলে জড়াবে না, তুলতে সুবিধা হবে আমার, এটা তুলে তুলে দিতে। এই যে একটার পর একটা যেন গায়ে না লেগে থাকে সেভাবে রাখবো। সবগুলো হয়ে গেছে। এবার কড়াইটা উনানে দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা হালকা হালকা গরম হয়েছে, আর এই অবস্থায় আমি এই পাঁপড়িগুলো দিয়ে দেব। ছটা দিয়েছি একসঙ্গে, এটা আস্তে আস্তে হবে। তারপর এগুলো ফুটছে, এবারে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো। সব কটা ভেসে উঠেছে, এবারে উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পাপড়িগুলো ভাজবো মিডিয়াম টু লো আছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, সব কটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে তুলে নেব। শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এদিকে এভাবে ধরে রাখবো, ওদিকে আমি কিছু দিয়ে দেব কাঁচা। এটা তুলে নিচ্ছি। এগুলো ঠিক একইভাবে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে। এগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
সমস্তগুলি ঠিক একইভাবে ভেজে নেব। এই যে দারুণ সুন্দর দেখতে হয়েছে, শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচেও হয়েছে। সব এইভাবে ভেজে নিচ্ছি। আলুটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, টমেটো কুচি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা 4-5টা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, স্বাদ মতো লবণ, একটু বিট লবণ, বিট লবণটাও স্বাদ বুঝে দেবেন, যেরকম পছন্দ করেন তেমনই। চিমটে পরিমাণ ধনের গুঁড়ো, চিমটে পরিমাণ জিরের গুঁড়ো, এগুলো দিলে আরও ভালো লাগবে, ফ্লেভারটা সুন্দর হবে। এগুলো এরকম চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন। 2 চামচ দিয়েছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন পড়লে আপনারা হাত দিয়েও মাখাতে পারেন, অসুবিধা নেই কোনো। এবারে দিয়ে দেবো তেঁতুলের সস, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে। 1 চামচ মতো দিচ্ছি টমেটো সস। এভাবে মাখিয়ে নেব, সুন্দর লাগবে খেতে, দারুণ। কেউ যদি পছন্দ না করেন সস, তাহলে নাও দিতে পারেন, দিলে বেশ ভালো লাগে, টকটক একটা দারুণ একটা সুন্দর একটা ফ্লেভার বারও হয়, ভালোও লাগে খেতে। 1/2 চামচ সয়া সস, এগুলো পুরোপুরি অপশনাল, নাও দিতে পারেন। 1/2 চামচ চিলি সস, গ্রিন চিলি সস এটা। এগুলো ভালো করে মাখিয়ে নেবার সঙ্গে। এবারে প্লেটটা ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এর উপরে এই মাখানোটা দিয়ে দিচ্ছি। এখানে টক দই চিনির সঙ্গে মিশিয়ে রেখেছি, এরকম হয়েছে। এটা দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে। দারুণ লাগে খেতে এভাবে। দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার একটা প্লেট রেডি হয়ে গেছে, আমি আরেকটা প্লেট অন্যভাবে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবেও খেতে পারেন, আবার এভাবেও নর্মালভাবেও খেতে পারেন। এই যে এটা আলু মাখাটা আগে দিয়ে দিচ্ছি প্লেটে। এভাবে ছড়িয়ে নেব। দুভাবেই মেখে খেতে পারেন, যার যেটা ভালো লাগে সে সেভাবে এভাবে মেখে খেয়ে নেবেন।
এভাবে কুচি করে এর উপর দিতে হবে। এটাও ভালো লাগে খেতে। এর উপরে প্রথমে দেব দইটা, এবার দিয়ে দেবো টমেটো সস, এবার দিয়ে দিচ্ছি একটু ভুজিয়া, হালকা করে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এটাও একটু দিয়ে দিচ্ছি, এটাতে আগেরটা যেটা ছিল ওটাতে হালকা করে দিয়ে দিচ্ছি। তো যারা বেশি পছন্দ করেন বেশি একটু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার মোটামুটি দুইভাবে প্লেট সাজানো হয়ে গেছে। এই যে আমি দুইভাবে প্লেট সাজিয়েছি। আপনাদের যেটা পছন্দ লাগে বা যেটা ভালো লাগে সেইভাবে সাজিয়ে খেতে পারেন। এটা দুর্দান্ত স্বাদের, দুটোই স্বাদে গুণে কোনোটাই কম নাই কিছু। তো বন্ধুরা, আমার এই দুটো রেসিপি, একটাই রেসিপি দুভাবে সাজিয়েছি। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা, আর লাইক করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।